দুর্বল ৫ ব্যাংক একীভূত করে একটি ব্যাংক গঠনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ প্রক্রিয়া থেকে সোশ্যাল ইসলামী ব্যাংককে বাদ রাখার দাবি জানিয়েছে চরম তারল্য সংকটে থাকা ব্যাংকটির উদ্যোক্তা শেয়ারধারীরা। জাতীয় প্রেস ক্লাবে সোমবার এক সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানান। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ব্যাংকটিকে মার্জার না করে পরিচালনার দায়িত্ব যদি প্রকৃত উদ্যোক্তা ও শেয়ারহোল্ডারদের হাতে ন্যস্ত করা হয় তাহলে খুব দ্রুত সময়ে বাংলাদেশ ব্যাংকের সার্বিক সহযোগিতায় সোশ্যাল ইসলামী ব্যাংক তার গ্রাহকের আস্থা পুনরায় ফিরিয়ে আনতে পারবে এবং ব্যাংকের আর্থিক দুরবস্থা কাটিয়ে ঘুরে দাঁড়াবে। অযৌক্তিকভাবে একীভূত করলে ব্যাংকটির গ্রাহক ও বিনিয়োগকারীরা বড় ক্ষতির মুখে পড়বে। স্বতন্ত্র পরিচালক যারা ব্যাংকে কোনো শেয়ার ধারণ করতে পারবে না ও বাংলাদেশ ব্যাংক বিষয়টি আমলে নেয়নি, ফলে প্রকৃত উদ্যোক্তাদের উপর ব্যাংকের পরিচালনা কার্যভার অর্পিত না হওয়ায় গ্রাহকগণ অনাস্থার কারণে ব্যাংকটি হতে তাদের ডিপোজিট তুলে নেওয়ার প্রবণতা দেখা দেয়, কিন্তু ডিপোজিট করার কোনো প্রবণতা লক্ষ্য করা যায় না, যা ব্যাংকের দুরবস্থাকে আরও ঘনীভূত করেছে। একীভূত হওয়া প্রসঙ্গে সোশ্যাল ইসলামী ব্যাংকের বর্তমান কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান। সোশ্যাল ইসলামী ব্যাংকের ঋণের ৬২.৩০% খেলাফি। ব্যাংকটির প্রভিশন ঘাটতির পরিমাণ ২১,৬৫০ কোটি টাকা।